গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সকাল সকাল তোমাদের সামনে এসে গেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে 9টা, আর আমার সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে, তারপরেও আমার অনেক আরও কাজ রয়েছে। তো সেগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে বলি, এই দেখো সকালবেলা কাবলি ছোলার তরকারি বানিয়েছিলাম, মানে ঘুগনি আর কি। এটা লুচি দিয়ে ভালো লাগে তাই লুচি করেছিলাম। তো সবার খাওয়া হয়ে গেছে, এই কয়েকটা লুচি ফুলেনি, এই ভেতরেরগুলো ফুলেছে। যাই হোক, এই যে এগুলো ফুলেছিল, আর 4-5টা মতো লুচি আমার ফুলেনি। তো সবার খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে স্কুলেও চলে গেছে, বরমশাই খেয়ে অফিসে চলে গেছে। এখন আমি রান্না বসাবো। তো চলো আমার কাজকর্ম তোমরা দেখতে থাকো আজকে। বাড়ির মেয়ে বউদের যে ঘরে কত কাজ থাকে সেটা শুধু তারাই জানে। এদিকে রান্না করতে করতে আমার আরও যে কাজগুলো আছে সেগুলো আমি এক এক করে করতে থাকবো। এক সাইডে রান্না হবে, এক সাইডে সেই কাজগুলো হবে। তারপর আমার ছেলেকে নিতে যাওয়ার আছে, স্নান করে পুজো করে তারপর। তো সেগুলো করতে করতে আমার কিন্তু অনেকটা সময় হয়ে যাবে। তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করানো, খাওয়ানো, ছেলের স্যার আসবে সেখানে পড়তে বসানো, তারপর আমার আবার টিউশন পড়ানো আছে সেটা পড়ানো, অনেক কাজকর্ম থাকে। তারপর গিয়ে একটু বাইরে, মানে বিকেলবেলা আমি নিচে একটু নামতে পাই ছেলেকে নিয়ে, মানে আমার নিজের জন্য নয়, ছেলের জন্যই, ছেলেকে খেলানোর জন্য নিচে নামতে হয়। তো এই হচ্ছে আমার সারাদিনের কাজ। তাই একদিকে দেখো এদিকে রান্না হচ্ছে, এই যে বেগুন ভাজা। তো আমি আজকে ডুবো তেলেই বেগুনটা ভাজছি, মানে অনেকটাই তেল দিয়েছি আর বেগুনটা ভাজছি। যেহেতু লুচি ভাজা তেল ছিল সেটা দিয়েই আমি বেগুনটাকে আজকে ভেজে নিচ্ছিলাম। এবার এসে গেলাম এই কম্পিউটার রুমে বিছানাটা এলোমেলো হয়ে আছে, আর কালকে সন্ধ্যেবেলা আমি জামা কাপড়গুলো গুছাতে পারিনি, তাই আজকে গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরে যে দড়িটা টাঙানো আছে সেটার ব্যাপারে একটু বলি। অনেকেই ভাবে যে এখানে দড়ি টাঙিয়ে রেখেছি কেন। তো বর্ষার সময়, অনেক সময় কিন্তু বর্ষার সময় হোক বা যে কোনো সময়ই হোক, অনেক সময় কিন্তু বাইরে বাচ্চার জামা কাপড়গুলো মেলা সম্ভব হয় না, মানে বাবুর জন্য যেই জামা কাপড়গুলো, সেই জামা কাপড়গুলো মেলা সম্ভব হয় না, বা আমাদের ছোটোখাটো যেই জিনিসগুলো সেগুলো। তো তখন আমি ঘরের মধ্যে ওখানে মেলে দিই। আর এদিকে ছাদে আসলাম, ছাদে এসে আমি কিন্তু বর্মশাইয়ের জুতোগুলোকে পরিষ্কার করব, আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে পরিষ্কার করব, মানে আমার আর ওর দুজনেরই জামা কাপড় ছিল। তো আজকে আর মেশিন আমি চালাইনি, হাতেই করে নিলাম। ওদিকে বর্মশাইয়ের জুতোটাও পরিষ্কার করে নিলাম। তারপর এসে গেছি ঘরে। ঘরে আমার আলমারি, তারপর টিভি, তারপর ড্রেসিং টেবিল, এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেকটাই ধুলো পড়েছিল, তো বেশ কিছুদিন ধরে করা হয়নি, তো সে কারণে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এ দেখো কত ধুলো পড়েছে। তো চলো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার অনেক কাজ হয়ে গেছে, এবারে এই ব্লগটা শেষ করছি কারণ ছেলেকে নিতে যেতে হবে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।